হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজ আমি একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছি, আর আমার সাথে আমার বোনও আজকে উঠেছে। তো কালকে আমার পিসির মেয়ে আর ছেলে আসছিল, তো ওরা এখনও ঘুম থেকে উঠেনি, তাই আমি আর আগে বিছানাটা গোছালাম না। তার আগে জানলাগুলো একটু খুলে দিলাম, যাতে ওদের ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙে যায়। তো আমিও একটু সকালে বেশি তাড়াতাড়ি উঠি না, মানে মাঝে মধ্যে হঠাৎ উঠি। তো সকালে উঠে আমি ব্রাশ করি আর এক বোতল জল ভরে রাখি, যেহেতু আমি চা খাই না, তো ওই জল খাই। তো বুনু আবার এইদিকে জংলি ফুলগুলো নিয়ে এসেছে, আর বুনুকে এখন আমি ব্রাশ করিয়ে দিয়ে পরে একটু পড়তে বসাবো, কারণ ওকে আবার পড়তে না বসালে ও নিজে থেকে বসে না, আর এখন যেহেতু ছোটোই আছে। আর কালকে এসেছিলো আমার এই বড় বুনু, যাকে আমি অনেক ব্লগে বলেছি যে মেজো বুনু। ও আমার মানে মেজো না, মানে আমার দ্বিতীয় নাম্বার যাকে বলে, তো বড় বুনি যাই হোক। ও নাকি আজ ধনেপাতার পকোড়া খাবে, তাই সকাল সকাল উঠেও ধনেপাতা তুলতে চলে গেছিলো, আর আমিও ওকে একটু সাহায্য করতে গেলাম। তো এখানে আমি ধনেপাতার ফুল মানে পাতা শুদ্ধ তুলছিলাম। তো ও বললো যে শুধু পাতাগুলো তুলতে। আমি আগেও বানিয়েছিলাম ধনেপাতার পকোড়া, বাট মানে এতগুলো বড় বড় গাছ ছিল না, তখন ছোট ছোট গাছ ছিল, তাই আর কি। বাড়িতে এসে এখন আমি বিছানাটা তুলছি, আর পাশ থেকে এসে ভাই আমাকে ওর পড়ার ব্যাপারে অনেক কিছু বলছিল, তো সেটাই শুনছিলাম। আর আমরা মাঝে মধ্যে গল্প করি, ওর কথাগুলো শুধু শুনতে থাকি আমি, তো সেটাই শুনছিলাম ওর বিছানা তোলা বাদ দিয়ে। তো এদিকে আমার বিছানা তোলা শেষ, বেলাও যেহেতু হয়ে গেছে, তো এদিকে রান্না বসিয়ে দেওয়া হয়েছে। তো আমরা বেশিরভাগ সময় গ্যাসের মধ্যে রান্না করি, তো মাঝে মধ্যে মাটির উনুনের মধ্যেও রান্না করি। উনুনের মধ্যে রান্না করলে নাকি খাবার বেশি টেস্ট হয়। তো আজকে নাকি আবার বুনু বেরোবে একটু, তো তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দেওয়া হয়েছে। আর আমি বেশি একটা সময় রান্না করি না, হঠাৎ আমিও রান্না করি। তো আমি এদিকে পিসিকে একটু সাহায্য করে দিচ্ছিলাম। এদিকে বাঁধাকপি আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিয়েছি। এই ঠান্ডা সিজনে আমাদের বাড়িতে প্রায় প্রতিদিনই শাক হয়। লাফা শাকের ঝোল তো এখন বেশি হচ্ছে, আর আমরা মানে যে কোনো শাক ঠান্ডার সময় বলো কি গরমের সময় বলো, সবসময় শাক টাক খাই। আর শাক খাওয়া অবশ্য ভালোই, আমি খেলেও আমার বোনরা আবার বেশি একটা শাকটা খেতে চায় না, তাই ওদের জন্য বাঁধাকপির ঘন্টটা রান্না করা হচ্ছে। আর এদিকে আমি আর পিসি গল্প করতে করতে লাফা শাকটা বেচছিলাম। আর লাফা শাকটা আমাদের জমির মধ্যে এটা মানে লাগানো হয়েছে, তো ওখান থেকেই মা তুলে এনেছিল। আমরা বেশিরভাগ সবজি টবজি মানে আমাদের জমিতেই লাগাই, তো আমাদের মানে অতটা সবজির একটা মানে অভাব পড়ে না, যেহেতু আমরা গ্রামেই থাকি, তো অনেক কিছু লাগাই বাড়ির আনাচে কানাচে। বেশিরভাগ সময় বোনকে বাইরে পড়তে বসানো হয়, তো এখানে বাইরে একটা বিছানা পাতা হয়েছে, তো এখানেই ও পড়তে বসে সকাল সকাল। আর আজকে ওকে জুই পড়া দেখিয়ে দিচ্ছিল, তো আমি আজকে একটু পারবো না, যেহেতু আমি রান্না করছিলাম তাই। এদিকে আমার বাঁধাকপির ঘন্টটাও হয়ে গেছে, আর বুনুকে এখন আমি খাইয়েটাই রেডি করাচ্ছি, যেহেতু ও আজকে স্কুল নিয়ে যাব ওকে, আর আমাকে ছাড়া তো স্কুলেও যাবেই না। জুইও রেডি হয়ে গেছে, তো আজকে একটু আটপুকুরিতে যাবে, তো বুনুর সাথেও একসাথে এদিকে আমরা সবাই মানে বাড়ি থেকে একসাথে বেরোবো। তো ওটা হলো ওই পিসির মেয়ে, ও মানে ক্যামেরা দেখলেই প্রচুর দুষ্টুমি করে, এটা ওটা বলতেই থাকে। তো ওর কথাগুলো আমি আর দিলাম না, তো তোমাদের দ্বারাও জুইয়ের কথাগুলো একটু শোনাচ্ছি। আমার জামা না, এটা আমার দিদির জামা, জুতা আমার মার, জামা দিদির, জিন্স দিদির। বোনকে একটু তাড়াতাড়ি স্কুলে গিয়ে রেখে আসি। আজকে আমার মনে হয় না ও আমাকে আজকে স্কুল থেকে আসতে দেবে। প্রতিদিনই বলে যে দিদি ঠিক আছে তুমি পরে চলে যাও, টিফিনের সময় এসো, কিন্তু মানে ও আর স্কুলে গিয়ে আর পরে আমাকে আসতে দেয় না। আর ওদের এদিকে ক্লাস শুরু হয়ে গেছে, আর আমাকে সবসময় জানলার ওখানে দাঁড়িয়ে থাকতে বলে, ও যাতে দেখে আমি বাড়িতে না যাই। তো আমি আবার বাড়ি থেকে না খেয়ে আসছি। তো এদিকে আমার পিসির মেয়েকে আমি আসতে বলেছি 10 টাকা নিয়ে, আমি কিছু ওষুধ কিনবো তার জন্য। তো বুনুকে আমি কোনো মতে বুঝিয়ে এখন বাড়িতে যাচ্ছি। আমার প্রচুর খিদে পেয়েছে, মানে না খেয়েই চলে এসেছি ওকে দিতে। তো বাড়িতে গিয়ে আমি এখন ডাল, এখানে ঘন্ট আর শাক নিয়ে ভাত খাচ্ছি। আর এদিকে আমার বাড়িতে আবার আমার কাকুর মেয়েও চলে এসেছে, আজকে আমাদের বাড়িতে অনেকেই এসেছে, বুনুকেও স্কুল থেকে নিয়ে এসেছি। তো বুনুরা আসতে আমি ওদের একটা জিনিস দেখালাম।
তো আমি মিশো থেকে দুটো পাউচ অর্ডার দিয়েছিলাম, মানে পেন্সিল কেস। তো ও যেদিন আসবে ভেবেছিলাম সেদিনই দেখাবো, তার আগে দেখাবো না, তো সেটাই দেখালাম। আর এটার ভিডিও অলরেডি আমি ইউটিউবে শর্টসে আপলোড করে দিয়েছি, তোমরা গিয়ে দেখে আসতে পারো। এটা অনেক ভালোই এসেছে। ভালো লেগেছে তো? আচ্ছা। যখন আমি এই পাউচ দুটো অর্ডার দিয়েছিলাম আমি ভেবেছিলাম হয়তো বোধহয় সাইজে ছোট আসবে, মানে মোবাইলে যতটা দেখাচ্ছে, কিন্তু না, তার তুলনায় অনেকটা বড় এসেছে। মানে অনেক কিছু রাখা যাবে, পেন্সিল, পেন, অনেক কিছুই। ভাইয়ের আজকে টিউশন আছে, তো ও আজকে যাবে বাড়ি, তো ওকে এখন আমার রেখে আসতে লাগবে। তো আমি এখানে সাইকেল নিয়ে এখন ওকে রেখে আসতে যাব। ও আবার হেঁটে হেঁটেই একটু এগিয়ে গেছে, তো আমি তাড়াতাড়ি করে এখন ওকে রেখে আসব। তো ফ্রেন্ডস, আমি এখন সাইকেলটা দিয়ে আসলাম জেঠিদের বাড়িতে। তো আমি এখনও স্নান করিনি, মানে এত দৌড়াদৌড়ি করছে আজকে, এদিকে যাওয়া ওদিকে যাওয়া, আর বুনুর ওটিপি দিতে দিতে আমার মানে কি আর বলি। তো বাড়িতে গিয়ে আমি এখন স্নান করব, স্নান করে বাকি সব তারপর কাজ যা আছে করব। তো চলো তোমরা দেখতে থাকো। বিকেলবেলা আমাদের এদিকে একটা কুলফির দোকানে যাচ্ছিল, তো বুনুরা দেখে এখানে দাঁড়া করালো, ওরা নাকি এখন কুলফি খাবে, তো সেটাই নিচ্ছিলাম। এরপরও আমার বাড়িতে অনেক কাজ বাকি ছিল, যেহেতু আজকে বাড়িতে কেউ নেই। তো গরু ছাগলগুলো আমার আর আমার বোনকে এখন আনতে লাগবে। তো আমি এদিকে যাচ্ছিলাম আমাদের গরু আনতে, আর আমাদের বেশি গরু নেই, এই একটাই গরু আর গরুর বাছুর আছে, তো সেটাই আনতে যাচ্ছিলাম। তো আমি প্রথমে গিয়ে গরুটা খুঁজছিলাম যে কোথায় বাচ্ছে, তারপর দেখলাম জেঠুদের বাড়ি ওখানে বাচ্ছে, তো এটাই আনতে যাচ্ছিলাম। আর আমাদের গরুটা একটু বেশি ভয়ঙ্কর, মানে আমি একাই আনতে প্রচুর ভয় পাই, আমার বুনু আনতে পারে না, তবু একটু সাহস করে আনতে গেলাম, মানে ছুটে পালায় একদম দৌড়ে। তো এই যে এটা হলো আমাদের সেই মানে শক্তিশালী গরু, আর কি বলি, আমার মাঝে মধ্যে ভয় লাগে, তবু একটু ক্যামেরাটা বের করার সাহস পেয়েছি। আর তোমাদের কারোর বাড়িতে যদি এরকম দুষ্টু গরু থেকে থাকে তো অবশ্যই কমেন্টে জানিও, আর কটা গরু আছে আমাকে কমেন্টে জানিও। আমাদের বাড়িতে তো একটাই দুষ্টু গরু আছে। সন্ধ্যেবেলায় দুই বোনও খেলতে বসেছিল, আর আমি ওইদিকে দুধ গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো আমি এখন দুধ মুড়ি আর কলা খাবো, মানে সন্ধ্যের সময় মাঝে মধ্যে আমি একটু খাই। প্রতিদিনের মতো আমরা সন্ধ্যের সময় করে আগুন তাপাই। তো আজকে বেশি মানুষ নেই, আমরা 3 বোন আগুন তাপাচ্ছি বাইরে এসে, মানে আগুন তাপালে অনেক গল্প টল্প হয়, তো এখানে বসে বসে আগুন তাপাই। আমার বোনের স্টাইল, নতুন চুল বাঁধার স্টাইল। তো আমি আজকেও বসে পড়েছি এই ক্লে নিয়ে, এই যে আমাকে দেখা না। হাই গাইস, আমি হলাম এই দিদির বোনু, মানে আমার কাকুর মেয়ে। হ্যাঁ, এটা আমার বোনু, ও সোয়েটার পরে না, তাই গামছা একটা পরে নিয়েছে, আমি তো সোয়েটার পরেছি, আমার ঠান্ডা লাগে। তো চলো এখন আমরা ক্লে দিয়ে কিছু বানানো যাক। এখানে আমরা ভাবছিলাম কি বানালে ভালো হয়, তো এই বোনু বলছিল যে কিচেন সেট বানালে ভালো হবে, মানে তাড়াতাড়ি হয়ে যাবে, সহজ আছে, সময় লাগবে না বেশি একটা। তো আমি আবার মানে ওর কাজ আগেও দেখেছি, অনেক সুন্দর করে ক্লে দিয়ে অনেক কিছু বানাতে পারে, আর আমি বেশিরভাগ তৈরি করছি না, এই নিয়ে বোধহয় 2বার হবে ক্লে দিয়ে আমি কিছু তৈরি করেছি। আর এইদিকে এই বুনু পিৎজা তৈরি করেছে, অবশ্য খুব সুন্দর হয়েছে, পিৎজার মতনই দেখা যাচ্ছে। আর এদিকে ছোটো বুনু ওগুলো কী বানাচ্ছে। আর এখানে একটা আংটি তৈরি করা হয়েছে ছোট বুনুর জন্য, আমিও ঈশার জন্য আংটি তৈরি করেছি ক্লে দিয়ে। এই যে এই আংটিটা হলো ঈশার বোনুর জন্য আমি তৈরি করেছি। তো অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে, আর বাকি কাজগুলো আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি, বাকি কাজগুলো করে তোমাদের আমি একবারই মানে ভিডিওতে দেখাবো। তো ফ্রেন্ডস, তোমাদের কাছে যদি সময় থাকে তোমরা এসব অবশ্যই ট্রাই করতে পারো, অ্যাজ এ থেরাপি হিসেবে তোমাদের অনেকটা ভালো লাগবে। আরও অনেক কিছু আছে যেগুলো তোমরা ট্রাই করতে পারো। আমার তো অনেক কিছু করতেই ভালো লাগে, আর্ট করতে, ক্যালিগ্রাফি লিখতে, ক্লে দিয়ে অনেক কিছু বানাতে, এক্সেট্রা। এসব নিয়ে আমি তোমাদের আরও নেক্সট ভিডিও নিয়ে আসবো, তো তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করো। প্রায় 2 ঘন্টা সময় লেগেছে এত কিছু বানাতে, আর এই যে এগুলোই হলো, আরও বাকি আছে, সেটা তোমাদের আমি অন্য একটি ব্লগে ভালো করে দেখিয়ে দিব যে আমি কি কি বানিয়েছি ক্লে দিয়ে। বেশি সময় নষ্ট না করে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।